বছরের ভিতরে নদী বন্দরকে আমরা নদী বন্দরের কাজ সম্পূর্ণ করে হাতিয়াকে জেলায় ঘোষণা করাবো ইনশাআল্লাহ। নোয়াখালীকে বিভাগ করার প্রচেষ্টায় নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যে সংগ্রাম সেটার নেতৃত্ব আমরা দিব ইনশাআল্লাহ। আমরা ফেরি ও ফেরিঘাট ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গ্রহণ করব। আমরা ঘাট সিন্ডিকেট বন্ধের মাধ্যমে যাত্রী হয়রানি পুরোপুরি বিরোধ করব। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার লক্ষ্যে আমরা ফেরিঘাটকে বিকেন্দ্রীকরণ করব। আমরা টাঙ্গির ঘাট থেকে তুকানিয়া গ্রামে আলাদা ফেরিপথ এবং বাংলাবাজার টু খানুন্দির আজিম খানের মধ্যে আলাদা ফেরিপথ, মোট 3টি ফেরিপথ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা দ্বীপহাতিয়ার প্রবাসীদের বিনামূল্যে ফেরি যাত্রার সুবিধা প্রদান করা হবে ইনশাআল্লাহ। ঢাকা টু হাতিয়া এবং চট্টগ্রাম টু হাতিয়া রুটের টিকিটের সংখ্যা বৃদ্ধি করা হবে। দ্বীপহাতিয়া থেকে সরকারি বাস সার্ভিস চালুকরণের উদ্যোগ নেওয়া হবে এবং ঘাট ইজারা বাতিল করে সরকারিকরণ নিশ্চিত করা হবে। বিদ্যুৎ সেবা নিশ্চিতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে দ্বীপহাতিয়াতে 2টি উইন্ডমিল ও জিও থার্মাল বিদ্যুৎ তৈরির উদ্যোগ অলরেডি গ্রহণ করা হয়েছে। 24 ঘন্টায় বিদ্যুৎ সেবা নিশ্চিত করার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যে 25 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ করা হবে। শতভাগ বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বৈদ্যুতিক বিনামূল্যে স্থাপন এবং মিটার বাবদ যে পরিমাণ চাঁদাবাজি করা হতো সেটা বন্ধ করা হবে। পার্শ্ববর্তী স্তরগুলোতে বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ করা হবে। বিদ্যুৎ বিভাগ ও সরবরাহকারী প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা হবে। পর্যটন শিল্পের উন্নয়নে সুবিস্তীর্ণ হাতিয়াকে আমরা চার মাটির বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। নিযুক্তি কমলাদিঘি, নিমতলী, লালচর ও দুবলাচর হবে আমাদের পরিকল্পিত পর্যটন নগরী। এই ক্ষেত্রে রহমত বাজারে 350 একর জমিতে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দর থেকে চরিত্র পর্যন্ত আমাদের যে ব্রডব্যান্ড হবে সেখানে রাতে কালারের লাইটিং এর ব্যবস্থা করে সেটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে অলরেডি নেদারল্যান্ড থেকে আমাদের দ্বীপহাতিয়ার জন্য একটি 300 আসন বিশিষ্ট স্পিড বোটের ব্যবস্থা করা আছে। সেটা সরাসরি চেয়ারম্যান ঘাট থেকে নিঝুম দ্বীপে সার্ভিস দিবে। 1 বছরের মধ্যে নিঝুম দ্বীপ ও কবরদ্বীপ ঘাটে পর্যটন আবাসন গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ বাড়ি অতি দ্রুতই গড়ে তোলা হবে। জেলেদের জন্য প্রাথমিকভাবে আমরা জেলেদের জন্য যে প্রশাসনিক হয়রানি রয়েছে তা বন্ধ করব। মৎস্য সংরক্ষণের লক্ষ্যে সরকারিভাবে বুড়িচরের সুইচ বাজার ও জাহাজ পাড়ার মুক্তেরিয়া ঘাটে আমাদের মৎস্য সম্পদ ও কৃষি সম্পদ সংরক্ষণের জন্য 2টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। জেলে সমিতি গঠন করে 15-20 জন জেলে দিয়ে গ্রুপ করে মাছ ধরা ট্রলারের ক্ষেত্রে তাদেরকে আলাদা করে রুম দেওয়ার ব্যবস্থা করা হবে। সহজে কম খরচে দেশে বিদেশে মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে এবং জেলেদের মাছ ধরার হারকে কোন রাজনৈতিকরণ করা হবে না, সেটা সম্পূর্ণরূপে যার আর তার থাকবে। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে। আমরা এটা বাস্তবায়ন করে অতি দ্রুত হাতিয়াকে ইকোনমিক জোন হিসাবে ঘোষণা করব। তার চেয়ারম্যান এলাকায় ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল আইসিটি স্থাপন করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জেলে কার্ড, বিজিবি কার্ড, ফার্মার কার্ড সহ কৃষক কার্ড সহ বিভিন্ন সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। নেতাদের ভিতরে আসতে হবে না। এক্ষেত্রে বৈষম্য দূর করে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে। এটিকে রাজনীতিকায়ন করা হবে না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং ফ্যামিলি কার্ডের অনুমোদন দেওয়া হলে সেটা যেন চোররা না খাইতে পারে সেই ব্যবস্থা করা হবে। ঘাট বাজার, কেন্দ্রিক স্ট্যান্ড, অটোবাইক সহ বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। বাংলাদেশের মাছ ধরা নিষিদ্ধের সময়ের সাথে সাথে ভারতের মাছ ধরার সমন্বয় সাধনের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমি সামনে থেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ধর্মীয় পৃষ্ঠপোষকতায়
মাদক সম্রাট ও চাঁদাবাজিকে সমূলে উৎপাদন করতে ধর্মীয় নৈতিক শিক্ষা বিকল্পনে এক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে সরাসরি পৃষ্ঠপোষকতা করা হবে। ইমাম মুয়াজ্জিন ও ঠাকুর ব্রাহ্মণদের নিয়ে বার্ষিক যৌথ বিপদ সেমিনারের আয়োজন করা হবে প্রতি বছর একটা করে। হাতিয়ার মসজিদ চিন্তা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ সেল গঠন করা হবে এবং প্রতি বছর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি ও বিভিন্ন এনজিও সহযোগিতায় অনুদান প্রদান করা হবে। অলরেডি আমরা 600 পরিবারকে 20,000 করে সৌদি আরবের একটি এনজিও থেকে টাকা নিয়ে দিয়েছি। ধর্মীয় উৎসবগুলোতে বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে। স্বচ্ছতা এবং আমরা এমপি হলে আমাদের তো স্বচ্ছতাও দরকার আছে নাকি? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের দোরগোড়ায় এমপি এটা নিয়ে ডিজিটাল কমপ্লেন বক্স চালু করা হবে এবং 24/7 এই কমপ্লেন বক্স চালু থাকবে ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে অভিযোগকারীদের পরিচয় গোপন থাকা হবে।